বন্ধুরা সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, আপনাদের জাস্ট এই টেক্সটটিকে কপি করে নিতে হবে। এই টেক্সটটিকে আপনারা কিভাবে কপি করবেন একটু পরেই আমি আপনাদের দেখাই দিব। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে আপনাদের করতে হবে কি হাইপিক যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপটিকে একবার ওপেন করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটিকে প্রথমবার ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে সিম্পলি আপনারা অল ফটোতে ক্লিক করবেন এবং যেই ফটোটি আপনি এডিট করতে যাচ্ছেন সেই ফটোটিকে জাস্ট আপনারা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি আমার এই ফটোটিকে জাস্ট এডিট করবো, তাই আমি এটাকে সিলেক্ট করলাম। তারপর একটু নিচের দিকে চলে আসবেন, পেয়ে যাবেন অ্যাডজাস্ট অপশন, আপনারা এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে ক্রপে ক্লিক করবেন এবং আপনি আপনার ইমেজটিকে একটু ক্রপ করে নেবেন। আমি সিম্পলি আমার ইমেজটাকে জাস্ট এতটুকু ক্রপ করে নিলাম। তারপর একটু নিচের দিকে চলে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন এই এক্সপ্যান্ড নামের একটি অপশন, আপনারা জাস্ট এটার উপর ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনি পেয়ে যাবেন চেঞ্জ অ্যাসপেক্ট রেশিও, এটার উপর ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট আপনারা 3/4 এই অপশনটিকে চুজ করবেন এবং আপনি আপনার ইমেজটিকে হালকা একটু ছোট করে নিচের দিকে নিয়ে আসবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন, পেয়ে যাবেন ইন্টার প্রম্পট, এটার উপর ক্লিক করবেন এবং যেটাকে আপনি কপি করেছিলেন সেটাকে জাস্ট এখানে একবার হোল্ড করে ধরে রাখবেন। তারপর এখানে পেস্ট চলে আসবে, আপনারা পেস্টে ক্লিক করে নেবেন। এই লেখাটিকে কিভাবে কপি করবেন একটু পরেই আমি আপনাদের দেখাই দিব। তারপর এখান থেকে পেয়ে যাবেন অ্যালাউ অপশন, আপনারা অ্যালাউতে ক্লিক করবেন এবং নিচের দিকে আসবেন, দেখতে পারবেন জেনারেট অপশনটি চলে আসবে, আপনারা এটার উপর একবার ক্লিক করে নেবেন। জেনারেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু খুবই চমৎকার একটি ফটোকে কিন্তু এখান থেকে এডিট করে দিবে। তা আমি যদি আমার নর্মাল ফটোটি দেখাই, নর্মাল ফটোটি দেখতে এরকম ছিল এবং প্রম্পটি দিয়ে এডিট করার পর আমার ছবিটি কিন্তু এরকম দেখাচ্ছে। তো যেটা আপনার পছন্দ হবে সেটাকে জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর আমি নিচে থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব এবং নিচের দিকে চলে আসবো, পেয়ে যাবো টিকমার্ক অপশন, আমরা এই টিকমার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা পেয়ে যাব অটো অ্যাডজাস্ট নামের একটি অপশন, ফটোকে কালার গ্রেড করার জন্য জাস্ট আমরা এটার উপর একবার ক্লিক করে নিব। তো এখন জাস্ট সিম্পলি আপনারা কি করবেন, এখানে পেয়ে যাবেন এক্সপোর্ট অপশন, আপনারা এক্সপোর্টের উপর ক্লিক করে দিবেন। যখন এক্সপোর্টে ক্লিক করবেন এই ছবিটিকে কিন্তু আপনি গ্যালারি থেকে দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা এখন আমরা দেখব কিভাবে এই প্রম্পটটিকে আপনি কপি করবেন। প্রম্পটটিকে ডাউনলোড করার জন্য অথবা কপি করার জন্য জাস্ট আপনি আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, দেখতে পারবেন মোর অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন প্রম্পট, এখান থেকে কপি করুন, এটার উপর জাস্ট আপনারা একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন এই প্রম্পটটি কিন্তু আপনাদের ফোনে আপনি পেয়ে যাবেন।